আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 7 এর ধারাবাহিক পর্বের আজ শেষ পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি দিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে যতগুলো সংজ্ঞা আছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, সর্বপ্রথমে আমরা আলোচনা করব জারণ বিক্রিয়া নিয়ে এবং বিজারণ বিক্রিয়া নিয়ে। এখন জারণ বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান ঘটে। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি ঘটবে? দান ঘটবে, তাকে বলা হয় জারণ বিক্রিয়া। ওকে, এই লাইনটা একটু পরে বলতেছি, আগে বিজারণ বিক্রিয়াটা দেখে আসি। এটা ছিল যে বিক্রিয়ায় ইলেকট্রন কি ঘটে, যে বিক্রিয়ায় ইলেকট্রন দান ঘটে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। আর বিজারণ কি? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি ঘটবে, যেহেতু এটা দান ঘটছে, জারণে যেহেতু দান ঘটে, তাহলে বিজারণে কি ঘটবে? অবশ্যই গ্রহণ ঘটবে। কারণ এখান থেকে যে কটা ইলেকট্রন দান করবে সেটা তো আরেকজন গ্রহণ করতে হবে। যে গ্রহণ করবে সে যে বিক্রিয়া গ্রহণ মানে ইলেকট্রনটি গৃহীত হবে সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। দুইটা সংখ্যায় আপাতত এতটুকু ক্লিয়ার। এই নিচে দুইটা লাইন না, আগে উপরে দুইটা যে সংখ্যাটা আছে সেটা। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান ঘটে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। ওকে, এখন এই নিচের লাইনটা, এই দুইটা লাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে একটু পেঁচানো, কিন্তু তারপর আমরা একটু সহজে মনে রাখবো কিভাবে। জারণে সবসময় জারণ বিক্রিয়ায় যে পদার্থটা মানে ইলেকট্রন ত্যাগ করে সেই পদার্থকে বলা হয় বিজারক। কথাটা কিন্তু উল্টাপাল্টা, মানে এটা যদি জারণ বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কে? বিজারক। আর বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারক। পুরো একটা আর একটা উল্টাটা। তাহলে আমরা সহজভাবে কিভাবে মনে রাখবো যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন দান করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে পদার্থটা ইলেকট্রন দান করে তাকে বলা হয় বিজারক। যে এখানে আমরা মার্ক করতে পারি, এটা হলো কি? বিজারক। ওকে, আর যদি বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বলি, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া, আর যে পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। কথা কি এতটুকু ক্লিয়ার? ওকে, এখানে যেহেতু আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম, এখন দেখি আমাদের বইয়ে জারণ বিজারণ সম্পর্কে আরো কিছু বিক্রিয়া আছে যেগুলোর নাম আমি পর্যায়ক্রমে লিখছি। এর সাথে আমাদের আরো কয়েকটি আছে যা আমরা দেখবো অবশ্যই সামনে। এখন আমরা কি লিখবো? প্রথমটা যদি বলি, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথম যে বিক্রিয়াটি দেখতে পাই সেটা হলো সংযোজন বিক্রিয়া। সংযোগ, এখানে কথা দ্বারাই কি বোঝানো হইতেছে? যে যোগ করবে, তাই না? নামের সাথে মিল আছে, সংযোগ বিক্রিয়া, অবশ্যই কি করতে হবে? সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে অ্যাড করতে হবে আরো। তাহলে কি? যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যোগ, এই যে কথাটা চলে আসলে আমাদের, পরস্পরের সাথে কি হয়? যুক্ত। মাত্রই আমরা বললাম না, নামের সাথে মিল আছে, আমাদের ওইভাবে মুখস্থ করার কিছু নাই, নামের সাথে মিল আছে। যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে। একটি মাত্র কি? উৎপাদ। আচ্ছা, উৎপাদ কি বিক্রিয়ক কি তা আমরা হয়তো আগের ক্লাসে জানছি। আগের ক্লাস বলতে ক্লাস চ্যাপ্টার 6 এ মেবি এগুলো আমি নিয়ে আলোচনা করছি আমরা, যে আমাদের কোন বিক্রিয়ার বাম পাশে যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় বিক্রিয়ক, এবং ডান পাশে যেগুলো থাকে ওগুলোকে বলা হয় উৎপাদ। সে কারণে বলতেছে যে পরস্পরের সাথে যখন দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ, মানে ডান পাশে যেটা পাইলাম সেটা উৎপন্ন করে একটি মাত্র, তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে নামের সাথে এটা মিল আছে। সংযোজন মানে যোগ করা, অ্যাড করা। ওকে, শেষ। এখন এখানে দেওয়া আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে। তাহলে এখানে দুইটি আলাদা আলাদা মৌলের সমন্বয়ে একটি যৌগ তৈরি হয়েছে না? তাহলে এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। ওকে, এখন যদি চলে আসি বিয়োজন। বিয়োজন মানে কি? এই সংযোজন মানে অ্যাড করা, বিয়োজন মানে বিয়োগ করা, মানে ওইখান থেকে কি বলে কমিয়ে ফেলা বা ভাগ করা, এরকম টাইপের কিছু না। ওকে, তাহলে আমরা এখানে যদি দেখি, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে, এখন এটার উল্টাটা, সংযোজনের উল্টাটা। সংযোজন ছিল একাধিক দুই বা ততোধিক কি ছিল মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি মাত্র যৌগ তৈরি করবে বা উৎপাদে পরিণত হবে। এটা কি হবে? একটি বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদে পরিণত হবে। যেমন যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বলা হয় কি? বিয়োজন বিক্রিয়া। এখন বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে আমি একটা एग्जांपल রাখছি, এটা হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। পেন্টা কেন ক্লোরাইড হলো? পেন্টা মানে 5, ফসফরাস এখানে আছে, ক্লোরিনের কারণে ক্লোরাইড। ওকে, ফসফরাস পেন্টাক্লোরাইড
ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে তৈরি হয়েছে কি ফসফরাস ট্রাই মানে 3 ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়েছে। এগুলার নামগুলো মনে রাখবো আমরা, আমাদের বইয়ে অবশ্য আছে এটার নাম হলো কি ফসফরাস পেন্টাক্লোরাইড, আর এটার নাম হচ্ছে ফসফরাস কি বলে, যেহেতু 3 আছে তাহলে ট্রাইক্লোরাইড, আর এখানে আছে হচ্ছে ক্লোরিন। এখানে মেন নামগুলো তো মেন জিনিস না, আমাদের মেন জিনিস হচ্ছে একটা যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগে পরিণত হয়েছে, যা আমাদের সংযোজনের উল্টা জিনিস। তাহলে সংযোজন যদি পারি আমরা বিয়োজনও পারবো, খুব ইজি সংখ্যা। এখন চলে আসি প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি, একটার জায়গায় আরেকটা বসবে, এটা নরমাল জিনিস। তাই একটার জায়গায় যদি আরেকটা বসে কিভাবে বসবে, সংখ্যাটা যদি বলি, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয়, অবশ্যই কি হবে সব ক্ষেত্রেই যারা শক্তিশালী তারা কি করবে, দুর্বলকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা গ্রহণ করার চেষ্টা করবে। এখানেও তাই হয়েছে, কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় যৌগ বা যৌগমূলককে প্রতিস্থাপন করে, মানে ওর জায়গাটা সরে দিয়ে, যেটা কম সক্রিয় তাকে সরিয়ে দিয়ে নতুন যৌগ উৎপন্ন করে। অবশ্যই এটা কি করতে হবে, নতুন একটা যৌগ হতে হবে, নতুন একটি যৌগ উৎপন্ন করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ওকে, এখন যদি আমি এখানে দেখি জিঙ্ক আর আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের সাথে যদি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করি, এই যে এখানে যে আমাদের হাইড্রোজেনটা আছে কম সক্রিয় জিঙ্কের তুলনায়, এই জিঙ্ক কি করবে, হাইড্রোজেনকে সরিয়ে দিবে। কারণ এই যে বললাম অধিক সক্রিয়টা কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে, মানে ওইখান থেকে সরিয়ে দেয়। ওকে, এই জিঙ্কটা কি করবে, এখানে হাইড্রোজেনকে হাইড্রোজেনকে বের করে দিয়ে হাইড্রোজেনের জায়গাটা নিজেকে বসাবে। বসালে কি হয়, এখানে জিঙ্ক সালফেট তৈরি হয় আর পানি তৈরি হয়। তাহলে প্রতিস্থাপন জিনিসটা কিন্তু খুবই ইজি। কি বলছে, শুধুমাত্র অধিক সক্রিয়টা কম সক্রিয়কে সরিয়ে দিয়ে ওইখানে প্রতিস্থাপিত হবে, হওয়ার ফলে যে নতুন যৌগ তৈরি হবে। এটা অবশ্যই এখানে যে দুইটা আছে এই দুইটা থেকে আলাদা, জিঙ্ক সালফেট। এখানে তো শুধু জিঙ্ক ছিল, এখানে ছিল সালফিউরিক অ্যাসিড, কিন্তু আমাদের তৈরি হয়েছে কি জিঙ্ক সালফেট। পুরো নতুন ধর্মী একটা পদার্থ না, নতুন ধর্মী একটি যৌগ। এই কারণে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখান থেকে তাহলে টোটাল 3টি বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম। একটা হলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা শিখবো পরবর্তী যে বিক্রিয়াটি আছে তা হলো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার ভিতরে কি আছে, কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেন, এখানে মেন জিনিসটা হলো কি, দহন বিক্রিয়ার ভিতরে সবসময় আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দহন বিক্রিয়াটা আমাদের মুখস্থ থাকতে হবে সংজ্ঞা হিসেবে। দহন বিক্রিয়া কি, কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকেই কি বলা হয়, দহন বিক্রিয়া। যেমন এখানে আমাদের কি আছে, মিথেন আছে, মিথেনকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে মানে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুরাই, তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড, পানি এবং কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। এটাই হলো আমাদের কি বিক্রিয়া, দহন বিক্রিয়া। এখন চলে আসি, এতক্ষণ কিন্তু আমরা জারণ বিজারণ বিক্রিয়া শিখছিলাম। জারণ বিজারণ বিক্রিয়ার ভিতরে আমরা জানি যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, আর এখানে আছে নন রিডাকশন বিক্রিয়া। নন রিডাকশন বিক্রিয়াটা কি, যেই সকল বিক্রিয়া, যে সকল রাসায়নিক বিক্রিয়া জারণ কি বলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। আর জারণ বিজারণের ভিতরে কি ছিল, আমরা জারণ বিজারণ, এই যে সংখ্যাটা এখানে লেখা আছে, জারণ বিজারণ বিক্রিয়া কি, ইলেকট্রন আদান প্রদান ঘটবে। জারণ হলো ইলেকট্রন ত্যাগ করবে এবং বিজারণ ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু নন রিডাকশন বিক্রিয়ার ভিতরে কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটবে না। তাহলে এটা নন রিডাকশন বিক্রিয়া যদি সংজ্ঞা বলতে চাই আমরা কিভাবে বলতে পারি, যে যেই সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে বলা হয় নন রিডাকশন বিক্রিয়া। এখন নন রিডাকশন বিক্রিয়ার ভিতরে আমাদের দুইটি বিক্রিয়া আছে, একটি হলো প্রশমন বিক্রিয়া, একটা হলো অন্তঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটি কি, খুব সহজ একটি বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটি অ্যাসিড এবং একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। কি তৈরি করে, দুইটি জিনিস, একটি অ্যাসিড এবং একটি ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। একটি অ্যাসিড এবং একটি ক্ষার বিক্রিয়া করে, একটি অ্যাসিড এবং একটি ক্ষার বিক্রিয়া করে দুইটি জিনিস উৎপন্ন করে, তা হচ্ছে লবণ এবং পানি। ওকে, এই দুটি তৈরি করলে তাহলে তাকে কি বলা হয়, প্রশমন বিক্রিয়া। যেমন एग्जांपल হিসেবে আমি এখানে একটি বিক্রিয়া লিখছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হলো আমাদের লবণ, যা আমরা সবাই জানি।
এটাই আমাদের খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড, আর এখানে তৈরি হয়েছে পানি। তাহলে আমাদের বিক্রিয়ার সাথে মিলে গেল না প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার কাজ হলো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। যেমন এই যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, রেডিওঅ্যাক্টিভ অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড যা হলো একটি ক্ষার, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। তাহলে তাহলে এইগুলাতে মানে কি বলে আমাদের উৎপাদ দ্বারা আমরা বুঝতে পারি যে এটা প্রশমন বিক্রিয়া। ওকে, এবার আসি অধ্যক্ষেপণ। অধ্যক্ষেপণ জিনিসটা হচ্ছে যখন কোনো বিক্রিয়ায় মানে কোনো বিক্রিয়া সংঘটিত হবে, তার কোনো কিছু পদার্থ আছে যেগুলো বিক্রিয়া কি হয় ভারী পদার্থ যা তলানি হিসেবে নিচে জমে থাকে, ওগুলাকে বলা হয় ওই পুরো বিক্রিয়াটাকে বলা হচ্ছে অধ্যক্ষেপণ বিক্রিয়া। আর ওই অধ্যক্ষেপণ বিক্রিয়ায় যারা তলানি হিসেবে জমে পড়ে তারা অধ্যক্ষিপ্ত পদার্থ। এখানে যদি সংজ্ঞাটা সুন্দরভাবে বলি যে যে রাসায়নিক যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক অবশ্যই তরল অবস্থায় থাকবে, তরল পদার্থ তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত, অবশ্যই কঠিন উৎপাদে যদি না পরিণত হয় তাহলে আমাদের কিভাবে নিচে জমে থাকবে, অবশ্যই নিচে জমে থাকতে হবে। তাহলে কি হবে, কঠিন উৎপাদে পরিণত হয়ে হয় তাকে অধ্যক্ষেপণ বিক্রিয়া বলে, মানে অধ্যক্ষেপ আকারে নিচে জমে জমে থাকে, তলানি আকারে পড়ে থাকে আর কি পদার্থটি। আবার যদি সংজ্ঞাটি বলি, যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন পদার্থে পরিণত হয় তাকে বলা হয় অধ্যক্ষেপণ বিক্রিয়া। এখানে एग्जांपल হিসেবে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড সাথে সিলভার নাইট্রেট। কি এটা? সিলভার নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের সাথে যদি বিক্রিয়া ঘটে তাহলে কি হবে, সিলভার ক্লোরাইড তৈরি হবে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এখন কথা হলো কোনটি বিক্রিয়া মানে তলানি আকারে জমে থাকবে। এখানে আমাদের সিলভার যে ক্লোরাইডটা আছে এই সিলভার ক্লোরাইডটি তলানি আকারে জমে থাকবে, আর এইটাকেই বলা হইতেছে আমাদের এই যে অধ্যক্ষেপণ অধ্যক্ষিপ্ত পদার্থ বা পুরো বিক্রিয়াটাকে বলা হয় অধ্যক্ষেপণ বিক্রিয়া। কথা বুঝাতে পারছি? আমাদের এখানে এই কিছু পরিমাণে সংজ্ঞা আছে যা আমরা আজকে সংজ্ঞাগুলো সবগুলোকে নিয়ে আলোচনা করলাম, সাথে আমাদের পলিমারকরণ কিছু পলিমারকরণ একটু আছে, তারপর আমরা তো ওইটার ম্যাথ দেখাইছি জারণ বিজারণ যৌগপদের যে কি বলে ওটা তো ম্যাথ বলা যায় না, যাই হোক ওই যে জারণ বিজারণ যৌগপদের যে প্রমাণটা সেটা দেখাইছি। পলিমারকরণের সংজ্ঞাটা আপনারা একটু দেখে নেবেন। তারপর আর এখানে কি আর তো ওরকম কিছু নাই। লাসাতিলিয়া নীতি তো আমি ফার্স্ট এই ক্লাসে সবার প্রথম ক্লাসে আমরা লাসাতিলিয়া নীতি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এই পর্যন্তই। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে খুবই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।